বিজ্ঞানীরা অনুমান করে যে এই যে বিশাল অঞ্চল জুড়ে, যা প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে, তুমি যদি এই অঞ্চলে কোনো এক জায়গাতে দাঁড়িয়ে তোমার চোখ যত দূর অবধি দেখা যাবে, তত দূর অবধি তুমি শুধু শুধু ধুধু বালি আর বালি দেখতে পাবে, বালি ছাড়া আর অন্য কিছু দেখতে পাবে না। হ্যাঁ, আমি বলছিলাম সাহারা মরুভূমির কথা। এই সাহারা মরুভূমি আজ থেকে প্রায় 5 কিংবা 10 হাজার বছর আগে এরকম মরুভূমি ছিল না। এখানে বিভিন্ন ধরনের গাছপালা বা মাটিতে বয়ে যেত নদী, কিংবা এখানের আকাশ দিয়ে উড়ে যেত বিভিন্ন ধরনের পাখি। এখানেও কিছু কিছু মানুষ বসবাস করত, বা তারা বিভিন্ন ধরনের চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু এই অঞ্চলে কেন এমন হয়ে, বা কেন এখানে মরুভূমির সৃষ্টি হলো, চলো আজকে সেটা আমরা দেখি। আমরা জানি এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে ঘুরতে থাকে। আর একবার এই পৃথিবীকে ঘুরতে সময় লাগে প্রায় 1 বছর কিংবা 365 দিন। এটা যুগের পর যুগ ধরে ঘুরে আসছে ঘুরতে ঘুরতে এক সময় এই যে পৃথিবীর যে ঘোরার পথটি রয়েছে, সেই পথটি কিন্তু এরা পরিবর্তন করে ফেলে। এটা পরিবর্তন হওয়ার পরে পৃথিবীর কোনো একটা অঞ্চলে বা জায়গাতে সেখানে কিন্তু আর সূর্যের আলো পৌঁছায় না। এই সূর্যের আলো না পৌঁছানোর ফলে সেখানে কোনো ধরনের বৃষ্টি হয় না। আর বৃষ্টি না হওয়ার ফলে সেখানকার বিভিন্ন ধরনের যে ছোট ছোট উদ্ভিদ গাছপালা রয়েছে, সেগুলো দিনের পর দিন যেতে যেতে মারা যেতে থাকে। আর মারা গিয়ে করে সেখানকার যে মাটি রয়েছে, সেখানকার ঘাস কিন্তু হারিয়ে ফেলে। আর এই মাটিগুলি ধীরে ধীরে এত উত্তপ্ত বা গরম হয়ে যায়, যে গরম হয়ে তাদের যে উর্বরতা রয়েছে সেটা হারিয়ে ফেলে, এবং সেই মাটিগুলি ধীরে ধীরে ধুলোকণায় বা বালিতে পরিণত হয়। এইভাবেই হতে হতে পৃথিবীর বুকে এই এত বড় একটা অঞ্চল জুড়ে সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে। বিজ্ঞানীরা এটাও মনে করেন যে আজ থেকে প্রায় 10 কিংবা 20 হাজার বছর পরে এই যে সাহারা মরুভূমি রয়েছে, এটা মরুভূমি নাও থাকতে পারে। এখানে আবার সেখানে গাছ জন্মাবে, অথবা সেখান দিয়ে নদী বয়ে যাবে, অথবা সেখানে কোনো কৃষক দিয়ে জমি চাষ করে খাবে। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে পৃথিবী ঘুরতে ঘুরতে হতে পারে যে আবার এই পৃথিবী তার নিজের পথে এসে হাজির হবে। সেখানে হাজির হলে সেই যে অঞ্চলটা সাহারা অঞ্চল রয়েছে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে আবার সূর্যের আলো পৌঁছাবে। আর সূর্যের আলো পৌঁছালে সেখানে আবার বৃষ্টি হবে, আর বৃষ্টি যেই জায়গাতে হবে সেখানে আবার ছোট ছোট জঙ্গল কিংবা ঘাস উদ্ভিদ জন্মাবে। আবার সেখানে সেই জায়গাতে বা সাহারা অঞ্চলে মানুষ বসবাসের যোগ্য হয়ে উঠবে, সেখানকার বালু হারিয়ে সেখানে মাটি জন্মাবে।